السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা আমাদের 7 নম্বর বইয়ের পেজ নাম্বার 78 এটা শেষ করেছিলাম। আজকে আমরা মিন ক্বাবলু এই গ্রামারটা পড়ব। এই গ্রামারটা আপনাদের সাথে আমরা ডিসকাস করেছিলাম। এখানে ক্বাবলা বাদা এই দুইটা শব্দই মূলত মুদাফ হয়ে ব্যবহার হয়। তার সাধারণ ব্যবহার হলো মুদাফ হবে। তো মুদাফ হলে যদি তার মুদাফুন ইলাইহি উল্লেখ থাকে বাক্যে, তাহলে তখন তার নরমাল ব্যবহার এটা মু'রাব হিসাবে সে মানসুব হবে। আর যদি তার মুদাফুন ইলাইহিটা বাক্যে হিডেন থাকে, উজ্জ্ব রাখা হয়, বা মুদাফ ইলাইহিটা যদি না থাকে, তখন এগুলো দম্মার উপরে মাবনি হয়ে যায়। তখন এটা দম্মা হবে, বাহার হাল দম্মা হবে। যেমন এখানে আমরা পড়ছি মিন ক্বাবলু ইউবনা ক্বাবলু ওয়া বা'দু আলা দম্মি। ক্বাবলা এবং বাদা এই শব্দ দুইটা দম্মার উপরে মাবনি হবে কখন? ইদা কুতিআ আনিল ইদাফাতি লাফজান, যখন শব্দটাকে আহ যখন এই কাবলা বাদাকে কুতিয়া, কুতিয়া মানে বিচ্ছিন্ন করে ফেলা হবে, আলাদা করে ফেলা হবে আনিল ইজাফাতি, ইজাফত থেকে। অর্থাৎ কাবলা বাদা সে তো মুদাফ হবে, কিন্তু তার মুদাফ ইলাইহি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এটা করা হবে লফজান, শব্দগতভাবে, লা মা'নান, অর্থগতভাবে নয়। অর্থাৎ তার মুদাফ ইলাইহির অর্থটা বাক্যে উঠাতে হবে, কিন্তু মুদাফ ইলাইহিটা বাক্যে উজ্জ্ব থাকবে, শব্দগতভাবে মুদাফ ইলাইহিটা থাকবে না। এটাই বলতেছে কুতিআ আনিল ইজাফাতি লাফজান, শব্দগতভাবে তার মুদাফ ইলাইহিটাকে বাদ দেওয়া হবে, লা মা'নান, অর্থগতভাবে না। অর্থাৎ তার অর্থটা উঠাইতে হবে, মুদাফ ইলাইহির অর্থটা উঠবে। ক্বালা তাআলা, ফর এক্সাম্পল আল্লাহ তাআলার আয়াত বক্তব্য, লিল্লাহিল আমরু, কর্তৃত্ব, আদেশ একমাত্র আল্লাহ তাআলার জন্য, মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, আগে এবং পরে। এই আগে পরে উদ্দেশ্য হলো মিন ক্বাবলি কুল্লি শাইইন, সব কিছুর আগে, ওয়া মিন বা'দি কুল্লি শাইইন, এবং সব কিছুর পরে। সব কিছুর আগেও ছিল, সব কিছুর পরেও থাকবে। কর্তৃত্ব, আদেশ একমাত্র আল্লাহ তাআলার জন্য। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। এই যে এখানে মিন ক্বাবলু, তার মুদাফ ইলাইহিটা এখানে উল্লেখ নাই, লফজান মুদাফ ইলাইহি থেকে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে, এজন্য এটা দম্মার উপরে মাবনি। ওয়া মিন বা'দু, লফজান মুদাফ ইলাইহি থেকে বিচ্ছিন্ন, এজন্য এটা দম মাবনিয়ুন আলা দম্মি। এটা একটা টিকা ছিল। এখন আমাদের এখানে সাধারণ কিছু এক্সারসাইজ আসতেছে। তামারিন ও আম্মাতুন, আম্মাতুন মানে জেনারেল, সাধারণ কিছু এক্সারসাইজ। এখানে বলতেছে হাতি মুদারি আল আফআল আল আতিয়া, হাতি মানে আনুন, ব্যবহার করুন। এই যে সামনের ক্রিয়াগুলোর মুদারে ব্যবহার করুন। মুদারে কি হবে? এখানে শব্দগুলো একটা একটা একটু আমরা লিখি। প্রথম শব্দটা আছে ইস্তাকবালা। ইস্তাকবালা এর মুদারে কি হবে বলেন তো? মুদারে কি হবে? ইয়াস্তাকবিলু। ইস্তাকবালা ইয়াস্তাকবিলু, এটার মাসদারটা কি হবে? ইস্তিকবালুন। ইস্তিকবালুন। এই শব্দটার অর্থটা কার মনে আছে? একজন বলেন তো, অর্থ কি হবে? ইস্তাকবালা, ইয়াস্তাকবিলু, স্বাগতম। ইস্তিকবালুন। মাশাআল্লাহ, স্বাগতম জানানো, অভ্যর্থনা জানানো। যে যদি আমি জানতাম, লাউ আলিমতু আন্নাকা আতাইতা ফি বালাদি লাস্তাকবালতুকা ফিল মাতারি, তাহলে আপনাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতে যেতাম, আপনাকে আনতে যেতাম, তাই না? ইস্তাকবালা ইস্তাকবিলু, এটা কয় নাম্বার ফর্মে আছে শব্দটা?
ইস্তাকবালা মিন আই বাবিন, এটা কোন বাবের শব্দ? মাশাআল্লাহ, একজন বলেন এটা কোন ফর্মে আছে, কয় নাম্বার ফর্ম? হায় আল্লাহ, কেউ বলতে পারতেছে না। ফর্ম কত? 10 নাম্বার ফর্মের একটা শব্দ। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তাকবালা ইয়াস্তাকবিলু। আপনারা কি আনমিউট করতে পারছেন না? আচ্ছা, করতে পারার কথা। হুম, আলহামদুলিল্লাহ, এটা 10 নাম্বার ফর্মের একটা শব্দ। এবার আসি পরের শব্দটা, ইনতাজারা। ইনতাজারা মুদারে বলেন তো, ইনতাজারা মুদারে কি হবে? ينتظر. মাশাআল্লাহ, ইনতাজারা মুদারে হবে ইয়ানতাজিরু। এটা কোন ফর্ম, কয় নাম্বার ফর্ম? এটার মাসদারটা হবে ইন্তিজারুন, তাহলে এটা কয় নাম্বার ফর্ম হলো? 8 নাম্বার। 8 নাম্বার ফর্ম। মাশাআল্লাহ, ইনতাজারা ইয়ানতাজিরু ইন্তিজারুন। এটার অর্থ আমরা জানি অপেক্ষা করা, তাই না? রুট লেটার হলো নাজারা, নাজারা অপেক্ষা করা। ইনতাজারা ইয়ানতাজিরু ইন্তিজারুন। মাশাআল্লাহ, এরপরে শব্দ সাফারা, মুদারে বলেন সাফারা। يسافر. মাশাআল্লাহ, ইউসাফিরু। এটার মাসদারটা কি হবে, কে বলতে পারি? মাশাআল্লাহ, মুসাফারাতুন, তাই না? এটার মাসদারটা হবে মুসাফারাতুন, মুসাফারাতুন। বলেন তো, এটা কয় নাম্বার ফর্মে আছে? 3. ফর্ম 3। মাশাআল্লাহ, এটা 3 নাম্বার ফর্মের একটা শব্দ। এবার আসি আমরা 4 নাম্বার শব্দটা। এখানে আছে সাআদা। মা মানা সাআদা, মুদারে কি হবে? ইউসাইদু। মাসদারটা কি হবে? يساعد. মুসাআদাতুন। এটাও ফর্ম 3 এর আরেকটা শব্দ, অর্থ হলো পরস্পরে সাহায্য করা, একে অপরকে সাহায্য করা। সাআদা। এরপরে আসেন 5 নাম্বার শব্দটা। এখানে আছে রাহাবা। মাশাআল্লাহ, এটা বলেন তো, রাহাবা মুদারে কি হবে? يرحب. يرحب. ইউরাহাবু কেন, ইউরাহিবু। يرحب. রাহাবা ইউরাহিবু। মাসদার হবে তারহিবুন, তারহিবুন। এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম 2। রাহাবা ইউরাহিবু, সাদ্দাকা ইউসাদ্দিকু, কাযযাবা ইউকাযযিবু, বাদ্দালা ইউবাদদিলু, ওয়াহাদা ইউওয়াহিদু, ওয়াফাকা ইউওয়াফিকু, এরকম শব্দ। তারপরে আসেন আমাদের 6 নাম্বার শব্দটা। এখানে আছে মাকাসা। মাকাসা মুদারে কি হবে? يمكث. ইয়ামকুসু, নাসারা ইয়ানসুরু, মাকাসা ইয়ামকুসু। মাকসুন অর্থ হলো অবস্থান করা। এটা ফর্ম 1, নাসারা ইয়ানসুরু গ্রুপ থেকে, ফর্ম 1 এর একটা শব্দ। তারপরে 7 নাম্বার ভার্বটা, 7 নাম্বার দেখেন আছে লাবিসা। উদাহরণ বলেন। يلبس. ইয়ালবাসু, লাবিসা সামিয়া। يلبس. তাহলে ইয়ালবাসু মাসদার হবে লুবসুন, এটার অর্থ অবস্থান করা। এই আমরা পড়ছিলাম কাম লাবিস্তা, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। সামিয়া ইসমাউ, আই এ প্যাটার্নের শব্দ। লাবিসা ইয়ালবাসু। এরপরে 8 নাম্বার শব্দটা দেখি আমরা, কাসাবা। কাসাবা দরাবা ফর্মে আছে, বলেন তো। কাসাবা يكسب. ইয়াকসিবু, يكسب. কাসাবা ইয়াকসিবু। মাসদার হবে কাসবুন, এটার অর্থ হলো অর্জন করা। এইটাও 1 নাম্বার ফর্মে, দরাবা ফর্ম থেকে একটা শব্দ। এবার আসেন আমাদের শেষের শব্দটা, ফাতা। ফাতা বলেন তো, এটা কি হবে? يفوت. ইয়াফুতু। তাহলে এটা আমরা বুঝে গেছি নাসারা ফর্মের একটা শব্দ, ফাতা ইয়াফুতু। এটার রুট লেটার ফা ওয়াও তা। তাহলে এই শব্দটা মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ কি হবে?
আজওয়াফ। আজওয়াফ একটা শব্দ, তাই না? ফাতা ইয়াফুতু, ফাতা ইয়াফুতু। মাশাআল্লাহ। 10 নম্বর শব্দটা বলেন। দররা, দররা নাসারার উপরে একটা শব্দ। ইয়াদুরু। ইয়াদুররু, দররা ইয়াদুররু, দরারা ইয়াদরুরু এরকম ছিল, তাই না? দররা ইয়াদুররু। এটা হলো দরারুন বা দররুন মাজদার হয়, দিরারুন মাজদার হয়। অর্থ হলো ক্ষতি করা অথবা ক্ষতি হওয়া। একই রকম রুট লেটার পাশাপাশি দুইটা আসছে, তাহলে শব্দটা কি হবে? মুদাআফ। এটা একটা মুদাআফ শব্দ। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে তামারিন ও আম্মাতুন এর মধ্যে এই শব্দগুলোর মুদারে বুঝে গেলাম। এখন বলতেছে হাতি মুফরাদা জুওয়ারুন শিদাদুন, এই দুইটা শব্দের মুফরাদ বলতে হবে। তাহলে বলেন তো জুওয়ারুন এটার মুফরাদ কি? জাইরুন। জাইরুন, বহুবচন হলো জুওয়ারুন। এটার প্যাটার্নটা কি? এটা একটা ব্রোকেন প্লুরাল, তাই না? ইরেগুলার প্লুরাল। এটার প্যাটার্নটা কি? ফুয়ালুন। ফুআলুন। মাশাআল্লাহ। এই প্যাটার্নের আরো দুইটা শব্দ বলেন তো। তুজ্জারুন। মাশাআল্লাহ, আহসানতি। তাজিরুন, বহুবচন হলো তুজ্জারুন। আরো একটা বলেন দেখি। তুল্লাবুন। মাশাআল্লাহ, তালিবুন, বহুবচন হলো তুল্লাবুন। আহসানতি। তো এটা আমরা প্যাটার্ন সহ বুঝে গেলাম। এরপরে আরেকটা শব্দ আছে শিদাদুন। শিদাদুনের একবচন রূপ কি? শাদীদুন। শাদীদুন, বহুবচন হলো শিদাদুন। এই প্যাটার্নের আরো শব্দ বলতে পারবো? কোন প্যাটার্নে আছে? প্যাটার্নটা বলেন প্রথমে। এটা হচ্ছে ফিয়ালুন। ফিআলুন, তাই না? ফিআলুন প্যাটার্নে আছে। এই প্যাটার্নের আরো দুইটা শব্দ বলতে পারে কে বলেন তো? যেমন রাজুলুন, বহুবচন কি? রিজালুন। রিজালুন। মাশাআল্লাহ। জালুন, জাবালুন, বহুবচন কি? জিবালুন। জিবালু, জিবালুন। এরকম অনেক শব্দ আপনারা বের করতে পারবেন, তাই না? এগুলো হলো ব্রোকেন প্লুরালের নির্দিষ্ট প্যাটার্ন। ব্রোকেন প্লুরালের এই প্যাটার্নের শব্দ। জুওয়ারুন, জাইরুন এটার অর্থ কি? মা মানা জুওয়ারুন জাইরুন, অর্থ কি? এটা হচ্ছে যে এই যে কি যেন ভিজিটর, তাই না? ভিজিটর। জি। হ্যাঁ। জাইরুন জুওয়ারুন অর্থ হলো জিয়ারতকারী, বলে না যারা ইয়াজুরু। এখান থেকে জাইরুন ইসমুল ফাইল, এটা বহুবচন জুওয়ারুন। এখন দুইটা শব্দ আসছে, এই দুইটা শব্দের বহুবচন বলতে হবে। হাতি জামআ জারিহুন নাফসুন। জারিহুন অর্থ হলো আঘাতপ্রাপ্ত। বলেন তো জারিহুন বহুবচন কি? জারহা। জারহা। মাশাআল্লাহ। এই প্যাটার্নটা কি হলো? ফাআলা, তাই না? এই প্যাটার্নে হলো। ব্রোকেন প্লুরালের একটা প্যাটার্ন এরকম। জারহা, ফাআলা। এই প্যাটার্নের আরো শব্দ আমরা জানা আছে, কারণ মারিদুন, বহুবচন কি? মারদা, অসুস্থ। এরপরে কাতিলুন, বহুবচন কি? নিহত। কাতলা, এই যে কাতিলুন, কাতলা। তাহলে আমরা এটাও একটা বহুবচনের প্যাটার্ন ফালা, এই প্যাটার্নে পাবো। এরপর আরেকটা শব্দ নাফসুন। নাফসুন বহুবচন বলেন। এটা হচ্ছে এটা একটা আনফুসুন। বহুবচন হতে আনফুসুন। পারে, কোরআনে ব্যবহার হয়েছে নুফুসুন। আরেকটা আছে আনফুসুন। আনফুসুন, নুফুসুন বা আনফুসুন। নুফুসুন মানে ফুউলুন, আনফুসুন মানে আফউলুন। এই দুই প্যাটার্নে ব্যবহার হয়, দুই ভাবেই হতে পারে। আলহামদুলিল্লাহ। তামারিন ও আম্মা জেনারেল এক্সারসাইজের মধ্যে নিচের দিকে আছে আদখিল কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন। এই শব্দগুলো দিয়ে উপকারী বাক্য বানাতে বলতেছে। প্রথম বাক্যটা খালিন। মা মানে খালিন, বলেন তো খালিন অর্থ কি? খালি থাকা। খালি, খালিন মানে খালি, শূন্য, তাই না? খালি।
মাল ফারকু বাইনা খালুন ওয়া খালিন। যদি বলি খালুন, খালুন অর্থ কি? মা মানা খালুন? বলেন বলেন বলেন। খালুন অর্থ পাচ্ছি না আমরা। বলেন কে আগে বলতে পারে? মাশাআল্লাহ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। এ বাক্যের অর্থ কি? ইয়া খালি। খালুন মানে মামা, তাই না? খালুন মামা। আর খালাতুন অর্থ কি? খালা। ভালো। খালুন মামা, এর মুয়ান্নাস হয় খালাতুন। এই দেখেন, অর্থাৎ নর্মাল নাউনটা যদি একদম খালুন এরকম থাকে তাহলে এটার অর্থ হলো মামা। আর নাউনটা যদি শুরুতেই পড়া হয় খালিন, এটার অর্থ হলো শূন্যস্থান বা খালি জায়গা। এই নাউনটার অরিজিনালি আসলে ছিল খালিয়ুন। খালিয়ুন। এই শব্দটার রুট লেটার বলতে পারে কে? খা, লাম, ওয়াও। এটা হলো রুট লেটার। রুট লেটার। এই রুট লেটার থেকে ওয়াওটা তার থার্ড প্লেস হারানোর কারণে এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। তো এই যে আমরা পড়ি না, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। এই যে খালা, ইয়াখলু অর্থ হলো খালি জায়গায় মিলিত হওয়া, একান্তে মিলিত হওয়া। সূরা বাকারায় আছে না, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। যখন তারা তাদের খারাপ বন্ধুদের সাথে খালি জায়গায় একান্তে মিলিত হয়, কালু ইন্না মাআকুম, বলে আমরা তো তোমাদেরই দলের, আমরা তো তোমাদেরই দলের। সালাম আলাইকুম স্যার, একটু ক্লাসে আছি, ক্লাসের পরে ফোন দিলে 11টার দিকে। খালা ইয়াখলু, এটার মাজদারটা হয় খুলুবুন। খুলুবুন এরকম হয়। তো রুট লেটার এই যে খালাম ওয়াও, তার মানে এটা একটা নাকিস শব্দ, তাই না? নাকিস শব্দ। এখন এটা এই যে খালিদ যে শব্দটা, এটা স্মল ফাইল, এটার একাধিক আলোচনা হয়েছে, আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি। আপনারা বলতে পারবেন এখন খালিয়ুন থেকে খালিন কিভাবে হলো? কে বলবেন? একজন বলেন দেখি, মাশাআল্লাহ। খালিয়ুন থেকে খালিন এভাবে কেন হচ্ছে? এই নাউনটা তো ইসমুন মানকুস একটা নাউন, তাই না? ইসমুন মানকুস। আমরা 6 নাম্বার বইয়ে ডিটেলস পড়ে আসছি। ইসমুন মানকুসুন। এই খালিয়ুন থেকে খালিন কিভাবে হলো? তার মনে আছে মাশাআল্লাহ? বলেন। আমাদের একটা নিয়ম ছিল, কাসরার পরে ইয়ার উপরে দম্মা হইলে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, রাইট? কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না। সেজন্য এই ইয়ার দম্মাটা, দম্মাটা পড়া যায় না, তাহলে এই জন্য ইয়ার দম্মাটা সুকুন করে দিব। ইয়ার দম্মাটা সুকুন করে দেন, দিলে এখন উচ্চারণটা হচ্ছে খালিন। খালিন। এই যে ইয়া সাকিন আর নুন সাকিন, দুই সাকিন একত্রিত হয়ে যাচ্ছে। এখন আমরা ইয়াটা ফেলে দিব, তাহলে খালাস শব্দ হবে খালিন। এই খালিনের এই রাইটিং প্রিন্সিপাল এখন আমরা তানবিন দিয়ে দিব। খালিন। খালিন অর্থ হলো খালি জায়গা, শূন্য জায়গা, খালিন। তো এই যে খালিন শব্দটা আসলে মারফু রূপ, কিন্তু এটা এটা মারফু রূপে আছে। ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু আল-মুকাদ্দারাতু বা আদ-দাম্মাতু আল-মাহযুফাতু, এরকম। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা যাই, এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করা। বলেন তো, আমি বলতে চাই এই জায়গাটা খালি, আরবি কি হবে? হাদাল মাকানু খালিন। এই জায়গাটা খালি। বাক্য তৈরি হয়ে গেল, হাদাল মাকানু খালিন। এই জায়গাটা খালি। অথবা বলতে চাই এই আসনটা খালি, এই সিটটা খালি, তাহলে কি হবে? হাদাল মাকআদু খালিন। এই আসনটি খালি, এই জায়গাটি
খালি। এরপরে আসেন জারিহুন শব্দটা, জারিহুন, জারিহুন মানে আহত, জারিহুন আহত। তাহলে বলেন আহ খালেদের ভাই আহত, আরবি কি হবে? খালেদের ভাই আহত, আখু খালিদিন জারিহুন, আখু খালিদিন জারিহুন। এখন বলতে চাই মারিয়ামের মা আহত, মারিয়ামের মা, উম্মু মারিয়ামা জারিহাতুন, মারিয়ামের মা আহত। জারিহুন অর্থ হলো আঘাতপ্রাপ্ত বা আহত। আল্লাহু আকবার। এরপরে ইস্তাকবালা, খালেদ তার শিক্ষককে এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছে, তাহলে কি হবে? ইস্তাকবালা খালিদুন উস্তাদাহু, উস্তাদাহু মানে তার শিক্ষককে, খালেদ তার শিক্ষককে অভ্যর্থনা জানিয়েছে, কোথায়? ফিল মাতারি, এয়ারপোর্টে। খালেদ তার শিক্ষককে এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছে। 4 নাম্বার দররা, দররা মানে ক্ষতি করা, ক্ষতি করা, সে ক্ষতি করেছে, এটা মাদের ক্রিয়া, এটা দররা। তাহলে আমি বলি যে শয়তান আমাদের ক্ষতি করেছে, তাহলে কি হবে? দররা না, আমাদের ক্ষতি করেছে আশ-শাইতান, শয়তান, শয়তান আমাদের ক্ষতি করেছে। আহ আহ, ফিদ্দিন বা মিন হাইসুদ্দিন, দিনের মধ্যে, দিনদারিতার ব্যাপারে, বা ফি আদা ইদ্দিন, দিন পালনের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে শয়তান আমাদের ক্ষতি করেছে। দররা না বললে আমাদের, এটা যদি আল মুসলিমিনা বলি তাও বলতে পারি দররানা আল মুসলিমিন, দররা আল মুসলিমিনা, দাঁড়া। পরিবর্তে শয়তান মুসলিমদেরকে দিন পালনের ক্ষেত্রে আহ ক্ষতি করেছে। শয়তান মুসলিমদেরকে না বলে আপনি মানুষকে বলবেন, তাহলে কি হবে? দররা আল ইনসানা আশ-শাইতানু ফি আদাই দ্বীন। এভাবে বাক্য বানাতে পারবেন আপনারা। এরপরে শব্দ সাআদা, সাআদা আমি আমর দিয়ে বলতে চাই তুমি তোমার বাবাকে কাজে হেল্প করো, সহযোগিতা করো, আরবি কি হবে? হে খালিদ, তুমি তোমার বাবাকে সাহায্য করো, তুমি তোমার বাবাকে কাজে সহযোগিতা করো। আমর কি হবে? সাআদা ভার্ব থেকে আমর কি হবে বলেন তো? সাআদা ইউসাইদু, আমর কি হবে? আমর সাইদ। সাঈদ, মাশাআল্লাহ, সাঈদ। তাহলে সাঈদ আবাকা, তুমি তোমার বাবাকে সাহায্য করো, ফিল আমালি, কাজে, ইয়া খালিদ, হে খালিদ, হে খালিদ তুমি তোমার বাবাকে কাজে সহযোগিতা করো। হে আমিনা, তুমি তোমার মাকে কাজে সহযোগিতা করো, সাইদি উম্মাকি ফিল আমালি ইয়া আমিনাতু। বাক্য রচনা। 7 নাম্বার ফাতা, খালেদের প্রথম রাকাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আরবি কি হবে? ফাতাত, ফাতাতির রাকআতুল উলা, প্রথম রাকাত ফৌত হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, লিখালিদিন, খালেদের, খালেদের প্রথম রাকাত ছুটে গিয়েছে।
এবার 7 নাম্বার বাক্যটা, রাহাবা। রাহাবা অর্থ হলো অভ্যর্থনা জানানো বা অভিবাদন জানানো। রাহাবা, রাহাবা, আমি তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। তাহলে কি হবে? রাহিবুকা, রাহিবুকা তারহিবান হারান, আমি তোমাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এইভাবে আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো। আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের লেসন নাম্বার 12 শেষ হলো। এরপরে আসতেছে লেসন নাম্বার 13, الدرس الثالثة عشرة، الدرس الثالث عشر، الثالث عشر হবে না, الثالث عشر হবে। এই আল আদাদুল মুরাক্কাব গুলো হলো মাবনি, এজন্য আদ-দারসু আস-সালিসা আশারা, এই দুইটাই এরকম হবে। এখানে প্রথমে একটু আমরা গ্রামার পার্টটা দেখি। এই 13 নম্বর লেসনের মধ্যে আমাদের গ্রামার গুলো আসবে শেষে। আমরা বইয়ের পেজ নাম্বার 103, 104 নাম্বার পেজে পাবো। এই লেসনে আমরা কি কি শিখবো? 1 নাম্বার শিক্ষণীয় বিষয় হলো, এখানে আমরা শিখবো লামুল আমর। 2 নাম্বার শিখবো লায়ে নাহি। 3 নাম্বার শিখবো আল জাজমু বিত তালাব। 4 নাম্বার শিখবো নুদবা, নুদবা আর নুদবাতু। 5 নাম্বার কি কি কারণে মুদারের ক্রিয়া মাজজুম হয়, এই বিষয়গুলো শিখবো। 1 নাম্বার হলো লামুল আমর। লামুল আমর মানে আমরা এইভাবে মনে রাখতে পারি, এটা লামুল আমরি। এটা কত? আমরা আমর পড়েছি, আমর মানে কি? অর্ডার করা, আদেশ করা। আমরা অর্ডার আসলে কাকে দিই? সেকেন্ড পার্সনকে, যে সামনে আছে, যে সামনে আছে তাকে কেন্দ্র করে অর্ডার হয়। তো যাকে সামনে আছে স্যার তাকে। পেজটা কত স্যার? আসসালামু আলাইকুম স্যার, পেজটা কত? পেজ নাম্বার 104। 4। হ্যাঁ, 104, 100। এখন আমরা পড়ছি 105 নাম্বার পেজ। এই যে লামুল আমর, এটার বিশ্লেষণ করতেছে। হ্যাঁ, লামুল আমর, লামুল আমর জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। সহজ কথায় এভাবে আপনারা মনে রাখেন, এখন অ্যাডভান্স পড়তেছেন, আপনারা বুঝবেন যে আমরা যখন আমর বানাচ্ছি, একটা মুদারের ক্রিয়া হলো তাকতুবু, তাকতুবু। এখান থেকে যদি আমি বলি তুমি লিখো, আরবি কি হবে? তুমি লিখো, আরবি বলেন উক্তু। উক্তুব। মাশাআল্লাহ, উক্তুব, উক্তুব। উক্তুব। তাহলে তাকতুবু থেকে আমরা ক্রিয়াটাকে মাজজুম বানিয়ে ফেলতেছি, তাই না? প্রথমে কি করতেছি, আলামাতুল মুদারে তা ফেলে দিচ্ছি, দিয়ে ক্রিয়াটাকে মাজজুম বানাচ্ছি। তো আমরা জানি এই মাজজুম হওয়াটা ভার্বের একটা প্রতিক্রিয়া, তাই না? মুদারের ক্রিয়াটা মারফু হয়, মানসুব হয়, মাজজুম হয়। কিন্তু মারফু, মানসুব, মাজজুম এগুলো কি কোনো কারণ ছাড়া হইতে পারে? যেমন ধরেন একটা ভার্ব, এই ভার্বটা হলো ইয়াকতুবু। ইয়াকতুবু ভার্বটা আমি যদি এভাবে লিখি ইয়াকতুবা, শুদ্ধ হবে? না, এটাকে মানসুব রূপে লিখলাম, শুদ্ধ হবে? না, এখন যদি লিখি ইয়াকতুব, মাজজুম রূপে লিখবো, শুদ্ধ হবে? না। শুদ্ধ হবে না। আমি যদি এটাকে মানসুব বানাইতে চাই, তাহলে তার পূর্বে একটা মানসুবের কন্ট্রোলার লাগবে, তাই না? লান জি, ইয়াকতুবা, এটা বললে এটা বিশুদ্ধ। এখন যদি মাজজুম বানাই, তাহলে মাজজুমের একটা কন্ট্রোলার লাগবে, রাইট? যদি জি, কন্ট্রোলার সহ বলি তাহলে সেক্ষেত্রে এটা শুদ্ধ। এই কন্ট্রোলার বলতেছি, এটাকে আরবিতে বলে আমিল। আরবি নাম কি? আমিল। অর্থাৎ একটা ভার্ব মারফু থেকে মানসুব অথবা মাজজুমে যাওয়ার জন্য একটা আমেলের প্রয়োজন হয়, আমেল, একটা কন্ট্রোলারের প্রয়োজন হয়। যেমন লান ইয়াকতুবা, এটা মানসুব বানাইছে লান, এই লানটা হলো আমেল।
ইয়াকতুব এটা মাজজুম হয়েছে, মাজজুম বানাইছে লাম, লামটা হলো আমিল। তো এই যে আমরের মধ্যে আমরের ক্রিয়াগুলোকে আমরা মাজজুম বানায় দিই, তাই না? মাজজুম বানাই। এখন মাজজুমের মধ্যে কি কোনো কন্ট্রোলার আছে? আচ্ছা। দেখেন উক্তুব, উক্তুবের মধ্যে কোনো কিছু আছে? না। উজ্জ আছে, তাই না? এই যে এই আমরের মধ্যে আমরা যে আমর পড়ি, আমরের আসলে 14টা ক্রিয়াতে একটু আমি দেখাই। 14টাতে আমি 3টা ক্রিয়াতে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। 3টা বা আমি 6টা ক্রিয়াতে দেখাই, 6টাতে দেখলে বাকিগুলো আমরা বুঝতে পারবো। থার্ড পারসন, সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন 3টাতে 3টা করে দেখাই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আমরা এটা সময় পড়েছি যে আমরের ক্রিয়াগুলো মাজজুম হয়, রাইট? মাজজুম হয়। যেমন আমরা তাকতুবু, এটা সেকেন্ড পারসনের রূপ। তাকতুবু থেকে বলতেছি উক্তুব, তুমি লিখো। আর এটার বহুবচন যদি হয় তাকতুব, আচ্ছা, একবচন মুয়ান্নাস বলেন, তাহলে কি হবে? তাকতুবিনা। তাকতুবিনা থেকে আমর কি? উক্তুবি, তাই না? উক্তুবি, তুমি লিখো, তুমি একজন মহিলা লিখো, মুজাক্কার মুয়ান্নাস। এটা থার্ড, সেকেন্ড পারসন, এবং আমরের ডিরেক্ট ব্যবহার আসলে সেকেন্ড পারসনে, কারণ কমান্ডটা আসলে আমরা করি হলো আমার সামনে যে উপস্থিত আছে, হাজির যে আছে তাকে, তাই না? বাকি অনেক সময় ইনডিরেক্ট অর্ডারেরও প্রয়োজন হয়, আমার সামনে উপস্থিত নাই, থার্ড পারসন কাউকে অনেক সময় আমরা অর্ডার করি, যেমন সে যেন কাজটা করে, খালেদ যেন কাজটা করে, অনেক সময় অর্ডার করি না? বা তোমার ছেলেকে বললো সে যেন কাজটা অবশ্যই করে, সে যেন গুছায় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায়। এই যে এটা কিন্তু অর্ডার, ইনডিরেক্ট একটা অর্ডার। তো ইনডিরেক্ট অর্ডারের জন্য এটা গায়েব এবং মুতাকাল্লিমের ক্ষেত্রেও অর্ডার হইতে পারে। যেমন ধরেন ভার্বটা আছে ইয়াকতুবু, এখান থেকে আমি বলতে চাই সে যেন লিখে, সে যেন লিখে। তাহলে যে ইয়াকতুবু থেকে এখন যদি আমি বলতে চাই সে যেন লিখে, তাহলে একটা কাসরাযুক্ত লাম আনতে হবে। এই কাসরাযুক্ত লাম প্লাস ইয়াকতুবু, এই দুইটা মিলে হয়ে যাবে লি ইয়াকতুব। লিয়াকতুব অর্থ কি? সে যেন লিখে। লিয়াকতুব, এই যে যে কাসরাযুক্ত লামটা, যে লামটা এসে মাজজুম বানাইলো, এই লামটার নাম কি? লামুল আমরি। লামুল আমরি, এই যে লিয়াকতুব। এখন ইয়াকতুবু তার মুয়ান্নাস, যদি সে একজন মহিলা লিখে এটা বলতে চাই তাকতুবু, তাহলে এখন আমার কি হবে? লি তাকতুব, সে যেন একজন মহিলা, মানে একজন মহিলা, হিয়া উদ্দেশ্য আর কি, সে যেন লিখে। লি তাকতুব, লি তাকতুব। তাহলে এখন বলেন তো, লিয়াকতুব, লি তাকতুব, এগুলো যে মাজজুম হচ্ছে, তার কন্ট্রোলার আছে, কোনো আমেল আছে? আসলি। এই যে লি আছে, এই লিটার নাম কি? লামুল আমরি, এটা আমরের লাম, আমরের লাম। এখন আমরা মুতাকাল্লিমের মধ্যে যাব। মুতাকাল্লিম যেমন আকতুবু, আমি যেন লিখি, আমি যেন কাজটা করি, এটার জন্য কি হবে? এখন এখানেও লি যুক্ত করে দিবেন, তাহলে আমরা বলবো লি আকতুব, আমি যেন লিখি, আমি যেন লিখি। নাকতুবু থেকে হয়ে যাবে লি নাকতুব, আমরা যেন লিখি, আমরা যেন লিখি। তাহলে দেখেন মুতাকাল্লিম এবং গায়েবের মধ্যেও আমর হইতে পারে। বাকি ডিরেক্ট আমর হলো সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের মধ্যে ইনডিরেক্ট, তাই না? এখন বলেন তো একটা প্রশ্ন, যে আমর কোনটা বেশি ব্যবহার, সেকেন্ড পারসনের গুলো নাকি থার্ড পারসন ফার্স্ট পারসনের গুলো? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। পারসনের গুলো, তাই না? সেকেন্ড পার্সন। এই যে আমরা যে উক্তুব, এটা যে মাজজুম বানাচ্ছি না, এর পূর্বেও কিন্তু একটা লাম, এই লামুল আমর উজ্জ আছে। এই যে উক্তুব, এই ক্রিয়াটা মাজজুম, মাজজুমের আমেল কি? এই যে তার পূর্বে উজ্জ লামুল আমরের কারণে সে মাজজুম হয়েছে, উজ্জ লামুল আমরের কারণে সে মাজজুম হয়েছে। এখন প্রশ্ন হলো, এই লামটাকে উজ্জ করা হয়েছে কেন? অধিক ব্যবহারের কারণে এই লামুল আমরটা এখান থেকে হযফ করে দেওয়া হয়েছে, যেহেতু অধিক ব্যবহার, এজন্য স্যার এই এটা কি লামুল ব্যবহার আমরটা। করা যায় স্যার? হ্যাঁ, লামটা কি এখন এই সময় ব্যবহার করা যায় লাম? না, না করা যাবে না, এই করা অধিক যাবে না। ব্যবহারের কারণেই লামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
বাকি এখানেও লামটা আছে, বুঝে নিতে হবে। কারণ এই যে আমরা প্রথমে একটা কথা বলতেছিলাম যে এই যে ইয়াকতুবু থেকে ইয়াকতুবা বলার জন্য আমাকে অবশ্যই একটা কন্ট্রোলার লাগবে। তাহলে তাকতুবু থেকে উকতুবে গেছি, একটা মাযযুম বানাইছি, কন্ট্রোলার লাগবে না? কন্ট্রোলারটা কি? লামুল আমর। তার মানে এখানেও লামুল আমর আছে, বাকি অধিক ব্যবহারের কারণে এখান থেকে উজ্জ করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। যেমন আমরা পড়েছিলাম না যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ এটা মূলত কি বিসমিল্লাহ, তাই না? এই বিসমিল্লাহ লেখার সময় হামজাটাকে ড্রপ করে দেওয়া হয়েছে কেন? বেশি ব্যবহার কারণে, লিকাসরাতিল ইস্তেমাল, এটাকে বলে লিকাসরাতিল ইস্তেমাল, অধিক ব্যবহারের কারণে। ঠিক এখানে অধিক ব্যবহারের কারণে এই যে এই সেকেন্ড পারসনে যেহেতু আমর বেশি ব্যবহার, এই জন্য সেকেন্ড পারসনের আর লামটা থাকে না। আর থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের আমর যেহেতু কম ব্যবহার, এই জন্য এই ক্ষেত্রে লামটা থাকে। তাহলে আশা করি লামুল আমর এই বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন। এখন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ফার্স্ট পারসনের আমরের অর্থগুলো কেমন হয় এটাও আপনারা বুঝে গেছেন। যেমন একটা শব্দ হলো ইয়াকরাউনা, আমি বলতে চাই তারা যেন পড়াশোনা করে, আরবি কি হবে? ইয়াকরাউ। লিয়াকরাউ, মাশাআল্লাহ, লিয়াকরাউ, এই মাযযুম অবস্থায় শেষের নুনটাকে ড্রপ করে দিব। তাহলে এই লামটা কি? লামুল আমরি। লামুল আমরটা সব সময় কাসরা হবে, বাকি দুই অবস্থায় লামুল আমরটা সুকুন হয়ে যাবে। দুই অবস্থায় না, বরঞ্চ তিনটা শব্দের পরে যদি লামুল আমর আসে তাহলে লামুল আমরটা সুকুন হয়ে যাবে। এই লামুল আমরটা কাসরা আছে না, এই কাসরা যুক্ত লামুল আমরটা তিন অবস্থায় সুকুন হয়ে যায়, বা তিনটা শব্দের পরে আসলে সুকুন হয়ে যায়। এক নাম্বার হলো ওয়াও, দুই নাম্বার ফা, তিন নাম্বার হলো সুম্মা। ওয়াও ফা সুম্মা, ওয়াও ফা সুম্মা, এই তিনটা শব্দের পরে যদি আসে তাহলে শব্দটা এই লামুল আমরটা কাসরা থেকে সুকুন হয়ে যায়। যেমন আমরা বললাম একটা শব্দ হলো লিয়া আবুদু, এক বচন দিয়ে বলি লিয়া আবুদ, এটার অর্থ কি? সে যেন ইবাদত করে, সে যেন ইবাদত করে। তাহলে আমি যদি বলি ফা প্লাস লিয়া আবুদ ইকুয়াল টু কি হয়ে যাবে? ফালিয়াবু। ফালইয়াবুদ, মাশাআল্লাহ, ফালইয়াবুদ, এরকম হয়ে যাবে। একইভাবে এখানে যদি লি ফা এর জায়গায় আপনি ওয়াও বলেন তাও একই হবে, ওয়ালইয়াবুদ। সুম্মা বললেও একই হবে, স্যার এই ফাটা সুম্মালইয়াবুদ। কেন স্যার একটু বুঝান স্যার, ফাটা, হ্যাঁ, এই ফাটা, ফা প্লাস লিয়াবুদ, ফালিয়াবুদ। এই যে এই ওয়াও ফা সুম্মা এগুলো তো সবই হারফুল আতফ, কনজাংশন, তাই না? আচ্ছা। এই তিনটাই কনজাংশন, এগুলো বাক্যে আসতে পারে না? এই যখন জি। এর পরে ও এই আচ্ছা, লামুল যখন আমর আসবে ব্যবহার হবে তখন। তখন লামুল আমরটাকে সুকুন করে দিতে হবে। আচ্ছা, বুঝে গেছে? ধন্যবাদ। জি জি লামুল স্যার, আমরের বুঝেছি। সাধারণ ব্যবহার হলো সে কাসরা থাকবে, তিনটা শব্দের পরে আসলে সুকুন হয়ে যাবে। তিনটা শব্দ কি কি? ওয়াও ফা সুম্মা। ওয়াও অর্থ এবং, ফা অর্থ দেন বা অতঃপর, সুম্মা অর্থ অতঃপর। ফালইয়াবুদ, লিয়াবুদ থেকে ফালইয়াবুদ, ওয়ালইয়াবুদ, সুম্মালইয়াবুদ, এরকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা লামুল আমর বুঝে গেছেন। এখন আসি লা, লা আর নাহি। লা নাহি আমরা 3 নাম্বার কি বলে 4 নাম্বার বইয়ে পড়েছি, এরপরে সব পড়ে আসতেছি আমরা, তাই না? লা নাহি মানে লা আছে দুই ধরনের, একটা হলো লা নাফিয়া, নাফিয়া, নাফিয়া মানে নেগেটিভ বোঝায়, যেটা নাবাচক বোঝাবে, লা নাফিয়াতু। আরেকটা হলো লা নাহিয়াতু, লা নাহিয়াতু নিষেধ সূচক লা, নিষেধ সূচক লা। দুটার মধ্যে পার্থক্য হলো লা নাফিয়াতু এটা অর্থের মধ্যে নেগেটিভ বোঝাবে আর কোনো পরিবর্তন করবে না, আর লা নাহিয়াতু এটা অর্থের মধ্যে নিষেধ সূচক করে দিবে এবং শব্দকে মাযযুম বানায় দিবে, তাই না? শব্দকে মাযযুম বানায় দিবে। কথার কথা, শব্দ হলো আ'বুদু। আ'বুদু অর্থ কি? আমি ইবাদত করি। এখান থেকে যদি আমি বলি লা আ'বুদু,
এটার অর্থ কি? আমি আমি ইবাদত করি না, করবো না বা করি না, তাই না? লা করি না। আবুদু। তাহলে এটা লাই নাহিয়া নাকি লাই নাফিয়া? নাফিয়া। এটা হচ্ছে লা না, নাফিয়া। নাহিয়া। নাহিয়া না, নাফিয়া, নিষেধ সূচক না তো, এটা শুধু নাবাচক হয়েছে, তাই না? আমি আগে ছিল ইবাদত করব, এখানে ইবাদত করব না, জাস্ট নাবাচক হয়েছে। তো এটা হলো লা নাফিয়া। এটা দেখেন শেষে কোনো পরিবর্তন করে নাই। আর যদি এই বাক্যটাকে আমি এভাবে বলি, লা আবুদ, আচ্ছা, তাহলে এটার অর্থ কি হবে? আমি লা করি না। কেন আবুদ, ইবাদত না করি? লা আবুদ মানে কি? আমি ইবাদত করি না, না আমি যেন না করব না। করি, নিষেধ করা, নিষেধ। ও, না করি, আমি আমি যেন যেন না ইবাদত করি। না করি, আমার নিজেকে আমি নিজে অর্ডার করতেছি, আমি যেন ইবাদত না করি। লা আবুদ, তাহলে এই যে লা, এই লাটা হলো লা নাহিয়া। এক কথায় তুমি তুমি ইবাদত করো না, আরবি কি? লা তা'বুদ, তুমি ইবাদত করো না। লা তা'বুদু, তোমরা ইবাদত করো না। এই যে এই লাটা, এই লাটা হলো লা নাহিয়া, নিষেধ সূচক বুঝাবে। এবং অর্থের মধ্যে এটা শব্দগত ভাবেও শেষে একটু পরিবর্তন করে দিবে। এখানে এই কথাগুলোই লম্বা করে আছে, দেখেন লিয়াকতুব কুল্লু তালিবিন ইসমাহু, প্রত্যেক ছাত্র ফি হাদিহিল ওয়ারাকাতি, এই পাতায় যেন নিজের নাম লিখে। প্রতি ছাত্র নাম লিখবে, নাম লিখবে না, আসলে অর্থটা তাহলে মুদারের অর্থ বোঝা যায়। এটার অর্থ হলো প্রত্যেক ছাত্র যেন এই পাতায় তার নাম লিখে। অর্থ কি করবেন? প্রত্যেক ছাত্র যেন লিখে, লিয়াকতুব কুল্লু তালিবিন ইসমাহু, তার নাম ফি হাদিহিল ওয়ারাকা, এই পাতায়। তাহলে আমরের অর্থটা প্রকাশ পাবে। লিতাজলিস কুল্লু তালিবাতিন ফি মাকানিহা, প্রত্যেক ছাত্রী, প্রতিটি ছাত্রই যেন নিজের জায়গায় বসে। প্রতিটি ছাত্র তার নিজের জায়গায় বসবে না, তাহলে তো তাজলিসু থাকলেই হতো, এটা হবে প্রতিটি ছাত্রী যেন তার নিজের জায়গায় বসে। লিনাকুল, আমরা যেন খাই। লিনাকুল, আমরা যেন খাই বা আমাদের খাওয়া উচিত, দুইভাবে অর্থ করা যায়। এই যে আমরের এখানে সবগুলো রূপ দিছে, লিয়াকতুব, লিয়াকতুবা, লিয়াকতুবু, লিতাকতুব, লিতাকতুবা, লিয়াকতুবনা, লিনাকতুব, লিনাকতুব। তার মানে লামুল আমরটা হবে শুধুমাত্র গায়েব এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে। আর হাজিরের মধ্যেও লামুল আমর ছিল, ওটা অধিক ব্যবহারের কারণে ড্রপ হয়ে যায়। এই দেখেন ওয়াও ফা সুম্মার পরে আসলে এটা সুকুন হয়ে যাবে। এই যে লিতাজলিস কুল্লু তালিবিন ওয়াল লিয়াকতুব ফালনাখরুজ লিনাকরা কালিলান সুম্মা নানাম, আমরা যেন অল্প পড়াশোনা করি বা আমাদের অল্প পড়াশোনা করা উচিত, এরপরে ঘুমানো উচিত। সুম্মা নানাম, সুম্মাল নানাম, এরপরে যেন আমরা ঘুমাই। এরপরে লা নাহিয়া শিখাচ্ছে, লা তাজলিস হুনা, এখানে বসো না। লা ইয়াখরুজ আহাদুন মিনাল ফাসলি, কেউ যেন ক্লাসরুম থেকে না বের হয়। এই যে লা নাহিয়া আমরের মতো সবগুলো শুরুতেই আসতে পারে। বাকি সেকেন্ড পারসন ছয়টার ক্ষেত্রে বেশি ব্যবহার, আর আম গায়েব এবং মুতাকাল্লিম কম ব্যবহার। এরপরে লা তাদখুল, এখানে লা তাদখুলু আছে, আসলে মাজজুম হবে। লা তাদখুল সাইয়ারাতুল উজরাতি আল জামিআতা, সাইয়ারাতুল উজরাতি মানে অর্থ হলো ট্যাক্সি, ভাড়ায় চালিত গাড়ি যেন ইউনিভার্সিটিতে প্রবেশ না করে। লা তাদখুল, যেন প্রবেশ না করে, সাইয়ারাতুল উজরাতি ট্যাক্সি, আল জামিআতা, ভার্সিটিতে। লা তাদখুল সাইয়ারাতুল উজরাতি আল জামিআতা। আচ্ছা, এটা ছিল নরমাল নেগেটিভ বাক্য। ট্যাক্সি ভার্সিটিতে প্রবেশ করবে না, এরকম অর্থ, বা প্রবেশ করে না, এটাকে যদি আমরা এই আমর নাহি দিয়ে বলি, তাহলে অর্থ হবে কোন ট্যাক্সি যেন ভার্সিটিতে প্রবেশ না করে, বা ট্যাক্সি ভার্সিটিতে প্রবেশ করা ঠিক হবে না, উচিত হবে না। তো প্রথমটা লা নাফিয়া, দ্বিতীয়টা নাহিয়া। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া আসতেছে, আল জাজমু বিত তালাব, আল জাজমু বিত তালাব। এই আল জাজমু বিত তালাবটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে কি কি আসছে শুধু, আজকে শেষ হবে না পড়াটা। আহ,
আল জাজমু বিত তালাবটা একটু আজকে মুখস্থ করে রাখেন, শুধু আমরা মনে রাখবো। আল হুরুফুল জাজিমাতু, আল হুরুফুল জাজিমাতু মানে হলো জজম প্রদানকারী হরফ সমূহ বা মাজজুম বানানেওয়ালা হরফ সমূহ, যে হরফগুলো মাজজুম বানায়। এরকম হরফ আছে লাম, লাম্মা, লামুল আমরি। লামুল আমরি মানে কি? ওই যে আমরা মাত্র পড়লাম লি, এটা হলো লামুল আমর। এরপরে 4 নাম্বার আছে লা আন্নাহিয়াতু, লান্নাহিয়া 4 নাম্বার। 5 নাম্বার হলো ইন, ইন, ইন এবং অন্যান্য আদাতু শর্ত, ইন প্লাস অন্যান্য আদাতু শর্ত যেগুলো আছে এগুলো মুদাররি ক্রিয়া জজম অবস্থা মাজজুম বানাবে। আর 6 নাম্বার হলো আত-তলাব। আত-তলাব, আত-তলাব কি জিনিস এটা আগামী ক্লাসে বলবো। বাকি আপনারা এই কন্ট্রোলার 6টা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 1 2 3 4 5 6, এই 6টা মুদাররি ক্রিয়া মাজজুম হবে এই 6 কারণে। এর বাহিরে অন্য কোনো কারণে মাজজুম হইতে পারে না। লাম, লাম্মা, লামুল আমর এই কারণে হইতে পারে, লা নাহিয়ার কারণে হইতে পারে, ইন এবং অন্যান্য আদাতু শর্তের কারণে হইতে পারে, আর তলব, তলব হিসেবেও হতে পারে। এখন তলব কি জিনিস আগামী ক্লাসে পড়বো, আর বাকিগুলো অলরেডি আমরা পড়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 12 নম্বর লেসন শেষ করে 13 নম্বরের গ্রামার পড়তেছি। গ্রামারের মধ্যে আমরা আল জাজমু বিত তলাব এই পর্যন্ত পড়লাম। এটা আগামী ক্লাসে পড়ে ইনশাআল্লাহ আমরা হেবার পড়বো। আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আশা করি কারোর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।